ছয় প্রকারের পশু দ্বারা কুরবানি করা যায়। এই ছয় প্রকার পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই, কুরবানি করা যায় না। আমি যদি কুরবানি করি, আমাকে এই ছয় প্রকারের কোনো এক প্রকার পশু দিয়েই কুরবানি করতে হবে। এই ছয় প্রকার পশু প্রত্যেকটারে আবার বয়সের হিসাব আছে। কোন পশু কুরবানি করলে এটা কয় বছর হতে হবে, ওটার ক্ষেত্রে বলা হয়েছে যে ও যদি কেউ কুরবানি করে তাহলে কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে। 5 বছরের একদিনও কম হওয়া যাবে না। আর গরু মহিষ এই দুইটা পশুতে যদি কেউ কুরবানি করে তাহলে এই দুইটার ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছর হচ্ছে একদিনও কম হওয়া যাবে না। এই জন্য আমরা যারা কুরবানি করব, গরু কিনবো যারা, আমরা একটু যাচাই বাছাই করে 2 বছর পূর্ণ হলো কিনা আমি যাচাই করে পশু কিনবো, নয়তো আমার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে না। 2 বছর পূর্ণ এরকম গরু দিয়ে কুরবানি করতে হবে। এরপর আসেন ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 প্রকার পশু, এগুলোর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে পূর্ণ 1 বছর। কিতাবের মধ্যে ভেড়া দুম্বার ক্ষেত্রে আর একটি মাসআলা লেখা হয়েছে যে ভেড়া দুম্বা যদি একটু বড় সড়ো হয়, যে 6 মাসের ভেড়া দেখতে 1 বছর মনে হয়, তাহলে এরকম ভেড়া দিয়েও এরকম দুম্বা দিয়েও কুরবানি করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে যতই বড় হোক 1 বছর পূর্ণ হতে হবে। এই হলো যে কোন পশু দিয়ে আমরা কুরবানি করলে কোন পশুর বয়স কেমন হতে হবে। এবার আসেন এই যে আমরা পশুগুলি দিয়ে কুরবানি করব, কোন পশুতে কয়জন শরীক হওয়া যাবে। ওট, গরু, মহিষ, এই 3 প্রকার পশু, এগুলোর মধ্যে 7 জন শরীক হতে পারবে, সর্বোচ্চ 7 জন। 7 জনের বেশি শরীক হওয়া যাবে না। 7 জন সর্বোচ্চ, জোর বেজোর এটা কোনো সমস্যা নেই, সর্বোচ্চ 7 জন হতে পারে। যদি কেউ 5 জন মিলে দেয় তাহলে হবে, 2 জন মিলে দিল, 3 জনে মিলে দিল, যতজন সম্ভব হয়। 7 জনের কমে হতে হবে। আর সর্বোচ্চ কতজন? 7 জন। তো অনেকে দেখা যায় যে আমরা 3 জনে 5 জনে কোরবানি দিই, তো কোরবানি দেওয়ার ক্ষেত্রে আরো 2টা নাম, যদি 5 জনে দিলাম তাহলে তো আরো 2 নাম এখানে দেওয়া যায়। তো আমরা 7 নাম পূর্ণ করব। এটা কিভাবে করব? যে মনে মনে নিয়ত করে নেব, আমরা তো হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কুরবানি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পর মদিনায় 10 বছর ছিলেন। হাদিসের মধ্যে আসছে যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি কুল্লা সানাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 10 বছর মদিনায় ছিলেন। তিনি এই 10 বছর দেখা যায় প্রতি বছর তিনি কুরবানি করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এক নামে কুরবানি করতেন, যে এই অংশটা আমার উম্মতের জন্য আমি করলাম। আল্লাহু আকবার, কত মহব্বত, ভালোবাসতেন নবীজি উম্মতকে। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তো যদি আমাদের কোনো একটা অংশ বেশি থাকে, আমরা নবীজির নামে একটা ভাগ কুরবানি দিতে পারি। নবীর নামে দিলাম, বুঝতে তো আমাদের ভাগে আসবে। এভাবে আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, মায়ের নাম, বাবার নামও দিতে পারেন। অনেকে দেখা যায় যে আমরা একাই কুরবানি দিই। একা কুরবানি দিলে আপনি আপনার মায়ের নামে, বাবার নামে, আপনার দাদার নামে, দাদির নামে, নানার নামে আপনি শুধু মনে মনে নিয়ত করলে হবে যে আমি এই 7টা ভাগ আমি এই অমুক অমুকের নামে আমি কুরবানি করলাম। এই জন্য 7টা নাম, 7 জনের নামে নিয়ত করে কুরবানি করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কবরে সওয়াব পৌঁছে দেবে। তো এই ও গরু মহিষ এগুলোর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এই 3 প্রকার পশু, এগুলোর ক্ষেত্রে একজনের বেশি
এগুলো দিতে পারবে না, একজনে একটা দিতে হবে। আর এই দেখা যায় যে গরু দিয়ে আমরা কুরবানি দিই, অনেক সময় অনেক গরিব মানুষ আছে যে একা কুরবানি দিতে সে সক্ষম না, দেখা যায় যে দুইজনে মিলে এক অংশ নেয়, এভাবে দিলে কোনো কুরবানি হবে না। দুইজনে মিলে এক অংশ নিলে এভাবে কুরবানি আদায় হবে না। তো কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, খালেস নিয়তে আমাদের কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম খালেস নিয়তে, বিশুদ্ধ নিয়তে তার ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন, যে আমরাও যে কুরবানি করব আমাদের মনে শুধু একটাই নিয়ত থাকবে যে আল্লাহর সন্তুষ্টি, আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, আমার আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যায়। যে কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমাদেরকে 4টা কাজ করতে হবে। 4টা কাজ করা ছাড়া এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। নাম্বার 1, বিশুদ্ধ নিয়ত লাগবে। প্রথমে নিয়তকে খালেস করতে হবে যে আমি কোন নিয়তে কুরবানি করতেছি। এখনো সময় আছে, পশু কেনার আগে আগে আমরা সবাই আমাদের নিয়তকে শুধরে নেই। কত রকমের নিয়ত আমাদের মনে থাকে। 1 নাম্বার কাজ হলো নিয়তকে বিশুদ্ধ করা। বুখারী শরীফের মধ্যে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ইমাম বুখারী বলেন সমস্ত কাজের ফলাফল, সমস্ত কাজের সওয়াব নির্ভর করে মানুষের নিয়তের উপর। প্রত্যেকটা কাজের পুরস্কার, সওয়াব, নেকি এটা নির্ভরশীল আমাদের নিয়তের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের দিকে তাকান, যে আমাদের মনে কিরকম নিয়ত আছে। কে কত বড় গরু কুরবানি করলাম, কে কত টাকা দিয়ে কুরবানি করলাম, আল্লাহ এগুলো কিছুই দেখেন না, দেখেন নিয়তটা দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, কে কত দামি, কে কত সুন্দর, কে কত উচ্চ বংশের, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কিছুই দেখেন না। কে কত সম্পদশালী, কার টাকা পয়সা বেশি, আল্লাহ এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তর, কার অন্তরে নিয়ত কেমন, আল্লাহ তাআলা এটাই দেখেন। এটাই দেখে আল্লাহ তাআলা ওই কাজের পুরস্কার দান করেন। এজন্য প্রথম কাজ হলো নিয়তকে বিশুদ্ধ করা, বিশুদ্ধ নিয়ত লাগবে। 2 নাম্বার কাজ, আমরা যে কুরবানি করব হালাল টাকায় কুরবানি করতে হবে। আমার কুরবানির মধ্যে যেন কোনো হারাম পয়সা না ঢুকে, কোনো হারাম পয়সা যেন প্রবেশ না করে। যদি একটা টাকাও হারাম টাকার হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, বা অন্যায়ভাবে কারো থেকে মারা এরকম টাকা হয়, তাহলে আমার কুরবানি বরবাদ হয়ে যাবে। কুরবানি যে করবো হালাল টাকা দিয়ে করতে হবে। যদি আমরা কয়েকজন শরীক মিলে কুরবানি করি, এই ক্ষেত্রেও যাদেরকে আমি শরীক নিচ্ছি আমরা যাচাই বাছাই করি, সে যে কুরবানি করতেছে আমার সাথে শরীক হয়ে তার টাকাটা হালাল কিনা। এজন্য যে ফুকায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা একাই কুরবানি দাও, কারণ একা কুরবানি দিলে এখানে কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। আমি নিজে তো জানি আমার টাকাটা হালাল না হারাম, কিন্তু আমি যে অন্যের সাথে মিলে কুরবানি করতেছি, দেখা যায় যে অনেকের টাকা এটা হারাম উপার্জনের টাকা। তো যদি আমার শরীকানাদের মধ্যে কারো এরকম হারাম উপার্জন হয়, সে যদি আমার সাথে শরীক হয়, তাহলে সবার কুরবানি বরবাদ। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা একাই কুরবানি করে, এটাই উত্তম। হ্যাঁ,
যার সামর্থ্য নাই আমরা কয়েকজন মিলে কোরবানি করবো। তবে যারা হালাল উপায়ে উপার্জন করে এরকম লোকদের সাথে মিলে কোরবানি করার চেষ্টা করি। সবাই আমরা হালাল টাকায় কোরবানি করি, হারাম পয়সা দিয়ে কোরবানি করলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়ুন ওয়াল হারামু বাইয়ুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীয়তের বিধান যেগুলো হালাল, হারাম একবারে সুস্পষ্ট, হারাম একবারে সুস্পষ্ট। আর এই দুইটার মাঝে আরো একটা বিষয় আছে যেগুলো সন্দেহপূর্ণ, এটা হালাল না হারাম, এটার মধ্যে কি আছে? সন্দেহ আছে। দেখেন কিছু বিষয় আছে হালাল, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, একবার সুস্পষ্ট। যে ব্যবসা করা এটা হালাল না, কোরআন স্পষ্ট আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। এজন্য ব্যবসা হালাল আর সুদ এটা হারাম, এটা স্পষ্ট কোরআনে আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। যেটা হালাল আমরা জানি, যেটা হারাম এটা আমরা সবাই জানি, কিন্তু এই দুইটা বিষয়ের মাঝে আরেকটা বিষয় আছে, এটা হলো সন্দেহপূর্ণ, যেটা কি হালাল না হারাম। হালাল না হারাম সময় দেখবেন আমাদের মনে খটকা লাগে, এই কাজটা একবার করার জন্য সামনে বাড়ি, আবার পিছের দিকে চলে আসি যে করবো কি করবো না, এরকম সন্দেহ লাগেনি? তো বলে যদি কোন একটা কাজ এটা হালাল না হারাম সন্দেহ হয়ে যায়, তো একজন মুমিনের উচিত এরকম সন্দেহপূর্ণ কাজ থেকে বেঁচে থাকা। তো নবীজি বলেন যে এরকম সন্দেহপূর্ণ কাজ থেকেও বাঁচলো, নিজেকে হেফাজত করলো, সে তার দ্বীনকে, তার ইজ্জতকে সে হেফাজত করলো। সুবহানাল্লাহ। তো এটা একটা উদাহরণ আমি দিয়ে থাকি, যে মনে করেন বর্ষাকাল, খালে বিলে আমরা মাছ ধরি না, দুইজনে মাছ ধরতেছে, দেখবেন অনেক সময় যে মাছ ধরে যে গর্তের মধ্যে কিন্তু মাছ গিয়ে থাকে, গর্তের মধ্যে মাছ পাওয়া যায়। তো দুইজনে মাছ ধরতে ধরতে দেখলো যে এক জায়গার মধ্যে একটা গর্ত, এখানে কি যেন লড়তেছে। তো একজনে বলতেছে যে এটা মাছ, আরেকজনে বলতেছে না না এটা মাছ, একটা সাপ, একটু আগে আমি দেখছি একটা সাপ দিকে আছে। আচ্ছা এখন বলেন তো যে বুদ্ধিমান সে কি কখনো এই গর্তের মধ্যে হাত দিবে? কারণ এখানে মাছও থাকতে পারে, সাপও থাকতে পারে। এখন যদি মনে করেন মাছ না হয় সাপ হইলো, তাহলে তো সেখানে হাত দিয়ে তাকে দংশন করবে, সে মারাও যেতে পারে। আর মাছ না পাইলে তো এমন না যে সে মারা যাবে। তো বুদ্ধিমান যে সে এই গর্তের মধ্যে হাত দিবে না, সে বলবে এরকম মাছ আমার ধরার দরকার নেই, এখন তো সাপও হতে পারে, সেটা থেকে বেঁচে থাকবে। তো এরকম দিনের বিষয়টা এমন, বলে যেখানে সন্দেহ হয়ে যায় যে এটা কি হালাল না হারাম, হালাল না হারাম, একজন বুদ্ধিমান মুমিন যে সে কখনো ওই কাজের দিকে পারবে না, সে এখান থেকে দূরে থাকবে। যে এখান থেকে দূরে থাকলো সে তার দ্বীনকে হেফাজত করলো, তার ইজ্জতকে সে হেফাজত করলো। এই জন্য যে টাকাটার ব্যাপারে আমার সন্দেহ জাগে যে এটা হালাল না হারাম, এরকম টাকা দিয়ে আমরা কোরবানি করবো না, এরকম টাকা থেকেও বাঁচা উচিত। কোরবানি আল্লাহর কাছে তখনই কবুল হবে যদি আমি হালাল টাকায় কোরবানি করি। জন্য সম্মানিত মুসলিম কারাম, কোরবানি তো আমরা দেব ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার জন্য, যেন আল্লাহর কাছে কোরবানি কবুল হয়। এই কোরবানি আমার নাজাতের উসিলা হয়। ফুলসালাতে যেন এই কোরবানির পশু আমার বাহন হয়, আমি যেন কোরবানির পশুর উপর উঠে ফুলসালাত পার হতে পারি। তো 2 নাম্বার কাজ হালাল টাকায় কোরবানি করা। 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করা। যে কোরবানির যে শরীয়ত যেই ভাবে বলছে কোরবানি করার জন্য, শরীয়তের নিয়ম অনুযায়ী মাসআলা মাসাইল জেনে সুন্দরভাবে কোরবানি করা। যে কোরবানির এই যে বললাম পশুর যে বয়স লাগবে এবং শরীকালের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, এবং পশুর যে গোশত, কোরবানির পশুর গোশতটা কিভাবে বন্টন করব, বন্টনের নিয়ম, আরো অনেক বিষয় আছে যে শরীয়ত মোতাবেক যেন কোরবানিটা হয়। আর নাম্বার 4
যে রিয়া মুক্ত কোরবানি করা, মানুষকে দেখানোর কোনো নিয়ত যেন মনের মধ্যে না থাকে যে আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে সেরা গরু যেটা, সবচেয়ে দামি গরু যেটা, এটা আমি কিনলাম, সবাই আমাকে বলবে যে অমুকে গ্রামের মধ্যে সবচেয়ে সেরা গরু কোরবানি করেছে, সবচেয়ে বেশি টাকা তার, আমাকে সবাই বাহবা দিবে, আমার নাম সবার মুখে মুখে থাকবে। এরকম নিয়ত যদি মনের মধ্যে থাকে, মানুষকে দেখানোর নিয়ত, তাহলে আমার এই কোরবানি বরবাদ হয়ে যাবে। তো এই 4টা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত, খালেস নিয়তে কোরবানি করা। 2 নাম্বার হালাল টাকায় কোরবানি করা। 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নাম্বার রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি তিনি কবুল করে নেবেন। এই কোরবানি 2 প্রকার, একটা হলো নফল কোরবানি, আর একটা হলো ওয়াজিব কোরবানি। ওয়াজিব কোরবানি আবার 4 প্রকার। যে কোরবানিটা ওয়াজিব, এরকম কোরবানি কয় প্রকার? 4 প্রকার। একটা হলো মান্নতের কোরবানি, আরেকটা হলো ওসিয়তের কোরবানি, 3 নাম্বার গরিব ব্যক্তির কোরবানি, 4 নাম্বার ধনী যারা, নেশাবের মালিক যারা, এই ধনী ব্যক্তির কোরবানি। এই 4 প্রকার কোরবানি ওয়াজিব। এবার আসলে একটু ব্যাখ্যা করে বুঝাই। ওয়াজিব কোরবানি 4 প্রকার। প্রথম হইল মান্নতের কোরবানি। কেউ যদি মান্নত করে যে আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দান করে, মনে করেন কারো কয়েকটা মেয়ে আছে, পুত্র নাই, অনেকে আমরা মান্নত করি না, মা বা বাবা কেউ মান্নত করলো যদি আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেয় তাহলে আমি কোরবানি করব। তো এবার দেখা গেল তার মনের আশাটা পূরণ হয়েছে, আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে, তো তার জন্য এবার কোরবানি করা কিন্তু ওয়াজিব হয়ে যাবে। সে এই কোরবানির সময় কোরবানি করতে হবে। এই যে কোরবানি এটা ওয়াজিব। আর যদি মনের আশা পূরণ না হয়, মনে করার নিয়ত করলো যে আল্লাহ আমাকে পুত্র সন্তান দিলে আমি কোরবানি করবো, পুত্র সন্তান হয় নাই, তাহলে কিন্তু ওয়াজিব হবে না। অথবা কারো সন্তানে নাই, সে আল্লাহর কাছে মানত করলো, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি তোমার রাস্তায় কোরবানি করবো। এবার তার সন্তান হয়েছে, কোরবানি করতে হবে। অনেক বিষয় আমরা দেখা যায়, অনেক কিছু মনে মনে নিয়ত করি, আল্লাহ যদি আমার মনের আশাটা পূরণ করে তাহলে আমি কোরবানি করবো। এভাবে যদি কেউ মান্যত করে তাহলে এই তার মনের আশা পূরণ হলে এই কোরবানি করা ওয়াজিব হবে। এটা হলো মান্যতের কোরবানি। 2 নাম্বার ওসিয়তের কোরবানি, যে বাবা মা মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে যে বাবা যে আমার নামে তোমরা একটা কোরবানি দিবে। যদি বাবা সম্পদ রেখে যায়, বাবা সম্পদ রেখে দেয়, সম্পদে নাই তো কোরবানি করবে কোথা থেকে? সম্পদ রেখে যেতে হবে। সম্পদ যদি রেখে যায় তাহলে এই বাবার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে, মানে পুরো সম্পদ না, কারণ এখানে সন্তানের হক আছে। বাবার সম্পদ যদি থাকে, যদি ওসিয়ত করে যায় তাহলে এই সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে এই ওসিয়ত পূর্ণ করা, এটা ওয়াজিব। এটাকে বলে ওসিয়তের কোরবানি। তো আসলে এই 2 প্রকার কোরবানির হুকুম কি? যদি কেউ এরকম মান্যতার কোরবানি করে, ওসিয়তের কোরবানি করে, এই কোরবানির গোশত সে নিজে খেতে পারবে না, ধনী ব্যক্তিকে দিতে পারবে না, এগুলো সে পুরোপুরি সৎকা করে দিবে, গরিব মিসকিনকে দিয়ে দিবে। মান্যতের কোরবানি আর ওসিয়তের কোরবানি। 3 নাম্বার গরিব ব্যক্তির কোরবানি। সমাজে দেখবে অনেক মানুষ আছে তার উপর কোরবানি ওয়াজিব না, যার উপর কোরবানি ওয়াজিব না সে শরীয়তের ভাষা সেই গরিব। মানে যে পরিমাণ টাকা থাকলে একজন মানুষের উপর কোরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ নাই, এরকম ব্যক্তি যদি সওয়াবের নিয়তে কোরবানি করে, তো কোরবানির নিয়ত করে পশু ক্রয় করে ফেললে তার উপর এবার ওয়াজিব হয়ে যায়। কোরবানির নিয়তে যখন সে পশু কিনে ফেললো, এবার কিন্তু সে কোরবানি করা ছাড়া কোনো উপায় নাই। পশু কিনে ফেলছে, এবার কোরবানি করতে হবে। পশু কেনার পর তার উপর এটা ওয়াজিব হয়ে যায়। এটা বলে গরিব ব্যক্তির কোরবানি। আর 4 নাম্বার যে ধনী ব্যক্তি যারা নেশাবের মালিক, আমরা যারা দেই, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব না, এই ধনীর কোরবানি। তো এই 2 প্রকার কোরবানি, এগুলোর গোশত নিজেও খেতে পারে, আত্মীয় স্বজনকে দিতে পারে, ধনীদেরকেও দিতে পারে, এরকম গরিব মিসকিনকে যাকে ইচ্ছা তাকে দিতে পারে, সবাই মিলে এটা খেতে পারে।
এই 4 প্রকার হলো ওয়াজিব কুরবানি, আর একটা নফল কুরবানি। নফল কুরবানি কোনটা? যে বাবা মা ওসিয়ত করে যায় নাই, তো ছেলে চিন্তা করলো আর এই যে সম্পদ ভোগ করতেছি সব তো বাবা মায়ে দিয়ে গেছে, সব বাবার সম্পদ ভোগ করতেছি, আজকে বাবা দুনিয়ায় নাই, জানি না কবরে কোন অবস্থায় আছে, বাবার নামে একটা অংশ কুরবানি দিই। তো ছেলে বাবার নামে কুরবানি দিল, মায়ের নামে কুরবানি দিল, বাবা মা কিন্তু ওসিয়ত করে যায় নাই। এই যে কুরবানিটা দিল, এটা কি নফল কুরবানি। এই নফল কুরবানির হুকুম, এই গোশত নিজেও খেতে পারবে, আত্মীয় স্বজনকে দিতে পারবে, গরিব মিসকিনকে দিতে পারবে, অন্যান্য কুরবানির হুকুমের মতো। বুঝছেন তো? এই কুরবানির বিভিন্ন প্রকার আছে। এরপর আসেন এই কুরবানির পশু যে আমরা জবাই করব, জবাই করার সময় কুরবানির পশু 4টা রোগ থাকে। একটা হলো শ্বাসনালী আর একটা খাদ্যনালী, এবং এই 2 রোগের পাশে আরো 2টা রোগ থাকে। এই 4টা রোগের মধ্যে 3টা রোগ কাটতে হবে, 3টা রোগ না কাটলে কুরবানি হবে না। তো কুরবানি করার সময় যারা যারা এরকম ছুরিতে ধরবে সবাই বিসমিল্লাহ বলতে হবে। যে জবাই করবে সে তো বিসমিল্লাহ বলবে। অনেক সময় দেখবেন ইমাম সাহেবের সাথে বা যে কুরবানি করে তার সাথে অন্যরা ছুরি ধরে, অনেক সময় কষাই থাকে, হুজুর একটু পোজ দিয়ে দিলে বলে হুজুর আপনি সেরে যান, এরপরে কষাই ধরে, কষাই যদি বিসমিল্লাহ না বলে তাহলে কিন্তু এই কুরবানি হবে না। যারা যারা ছুরি ধরবে সবাই বিসমিল্লাহ বলতে হবে। কুরবানির পশু যদি নিজেরটা নিজে জবাই করতে পারে, নিজের পশু নিজে জবাই করা এটাই উত্তম। যদি মাসালা জানে, সঠিকভাবে কুরবানি করতে পারে, জবাই করতে পারে, নিজের পশু নিজে কুরবানি করা এটাই উত্তম, কিতাবের মধ্যে আসছে। না পারলে যে ইমাম সাহেব আছে, যিনি মহল্লার ইমাম, তাকে দিয়ে সুন্নত তরিকা কুরবানি করাবেন। তারপর কুরবানি করানোর পর এই পশুর গোশত এটাকে 3 ভাগে ভাগ করা, এটা মুস্তাহাব। আপনি 3টা ভাগ করবেন, 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিনকে দিবেন। এভাবে কুরবানি যেন সব গরিব মিসকিনরা ঈদের দিন আনন্দে তারা দিনটা কাটাতে পারে, গোশত খেতে পারে, এজন্য গরিব মিসকিনের প্রতি লক্ষ্য রাখা। এভাবে 3টা ভাগ করে, এটা মুস্তাহাব। এরকম আর অনেক মাসালা আছে যে আমরা কুরবানি করার পর যখন গরুর গোশত মারানো শেষ হয়ে যাবে, যখন ভাগ করব, গোশত যখন আমরা মাপবো একবার সঠিকভাবে মাপতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে অনুমান করে করে দিয়ে দেয় যে অমুকের এতটুকু, অমুকের এতটুকু, অনুমান করা যাবে না। এখানে একবারে সঠিকভাবে ওজন করে মেপে প্রত্যেককে সমান ভাগে দিতে হবে। যদি এখানে অনুমান করে একটু 19-20 করে তাহলে কিন্তু কোরবানিতে সমস্যা হবে। এজন্য আমরা পাল্লি দিয়ে সঠিকভাবে ওজন করে মেপে প্রত্যেক অংশীদারকে সমান ভাগে আমরা দিব। এই হলো কোরবানির কিছু মাসালা বললাম, আর অনেক মাসালা আছে, আমরা আরামদের থেকে জেনে সহিভাবে কোরবানি করার চেষ্টা করব। তারপর আসেন কোরবানির নৃত্য একেবারে সন্নিকটে আরো একটা আমল হলো যে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকের আমল যে 9 জিলহজ ফজর নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, 5 দিন 9, 10, 11, 12, 13, এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সবাই, আকেল বালেগ এরকম নারী পুরুষ, চাই সে মুকিম হোক বা মুসাফির হোক, হ্যাঁ, জামাতে নামাজ হোক বা একা একই নামাজ হোক, প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা উচ্চ স্বরে আর নারীরা নিম্ন স্বরে একবারে তাকবীরে তাশরিক করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তো আগামী বৃহস্পতিবার ঈদ, বুধবার ফজরের পর থেকে তাকবীর শুরু হবে। আমরা এই খেয়াল করি, অনেক সময় দেখা যায় ইমামের মনে থাকে না, যদি ইমামের মনে না থাকে সালাম ফেরানোর পর মুসল্লি জোরে পড়বে, একজনের থেকে শুনে বাকিরাও পড়বে। যদি আমরা মাজবুক হয়ে যাই যে জামাতে নামাজ পাই না, একা একা পড়লাম, পরে আইসা
আমাকে পড়তে হবে। যদি মনে না থাকে, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে মনে হইলে এই তাকবীরটা পড়ে নেবে। এভাবে 5 দিন, মোট 23 ওয়াক্ত নামাজ, 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা। তো ইনশাআল্লাহ এই তাকবীর শুরু হবে বুধবার ফজরের পর থেকে। আমরা সবাই মা বোনেরা যারা আছি, আমরা তাকবীরের উপর আমল করব। আর অনেকে কুরবানির সাথে আকিকা করতে চাই আমরা, যে আকিকা যারা করতে চাই, এখানে অনেক মাসালা আছে, আমরা আলেমদের থেকে জেনে আমরা আকিকাও করতে পারি। আকিকা যদি আমরা করি, যে ছেলের জন্য 2 ভাগ, যে গরু দিয়ে করে, ছেলের জন্য 2 ভাগ আর মেয়ের জন্য 1 ভাগ। কারণ যদি সামর্থ্য কম হয়, ছেলের জন্য 1 ভাগ দিয়ে করতে পারে। মনে করেন আকিকার জন্য সে নিয়ত করলো 1টা ভাগ, এভাবে কুরবানির সাথে আকিকা করা যায়। আকিকার গোশত আর কুরবানির গোশত একই হুকুম। এই আকিকার গোশত এই বাচ্চা, মা, বাবা, দাদা, দাদি, আত্মীয়স্বজন যারা আছে সবাই খেতে পারবে। কুরবানির গোশত যেমন নিজে খেতে পারে, আত্মীয়স্বজনকে দিতে পারে, গরিব মিসকিনকে দিতে পারে, আকিকার গোশতেরও একই হুকুম। এবং আকিকার পশু, কুরবানির পশু একই রকম। যে পশু দিয়ে কুরবানি করা যায়, এই পশু দিয়ে আকিকা করা যায়। কুরবানির পশুর বয়স যেরকম, আকিকার পশুর বয়স এরকম হতে হবে। তো আমরা অনেক মাসালা আছে, যদি কোনো মাসালা জানার প্রয়োজন হয় আলেমদের থেকে জেনে আমরা সহিভাবে কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।